জয় ঠাকুর, জয় মা। সবাই নিশ্চয়ই ভালো আছো। এসো, গান শিখিতে এসে গেছি। আজ আমি দেখি কি প্র্যাকটিস করি। এখন তো মধ্য সপ্তক আর তার সপ্তকের প্র্যাকটিস শুরু হয়ে গেছে। সরল অলঙ্কারের গত দুবার আমি পোস্ট করেও দিয়েছি, আমি দেখিয়েছি সা থেকে সা। গত ক্লাসে একটা সরল অলঙ্কার আমি করেছিলাম, সেটার নোটেশনটা দেওয়া নেই, সেটা আরেকবার আমি করছি আর আমি ওটা দিয়েও দিচ্ছি আজকে। সা রে সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা নি সা রে সা সা রে সা নি সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা রে সা। তার সপ্তকের রে, সায়ের পরে একটা হোয়াইট ছেড়ে আর একটা সা রে সা। এটা গত ক্লাসে করেছিলাম, এটাও আরেকবার করে দিলাম, নোটেশনটা দিলাম বলে। আজকের আমার যেটা প্র্যাকটিস, এবারে সেটা করছি আমি। একটা একটা করে কমছে, দেখো কেমন করে, দুটো একটা কমে গেল, সা পর্যন্ত এবারে গেলাম না। এবার সা রে গা মা পা ধা পা মা গা রে সা। সা রে গা মা পা মা গা রে সা। সা রে গা মা গা রে সা। সা রে গা রে সা। সা রে সা। প্রথমবারে বুঝতে পারলে না, আবার করছি, দেখো একবার। সা রে গা মা পা ধা নি সা, পুরো সা পর্যন্ত এলাম, নি ধা পা মা গা রে সা। এবার সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা পা মা গা রে সা। সা রে গা মা পা
এবার সবাই নিশ্চয়ই বুঝে গেছো জিনিসটা কি হচ্ছে। প্রত্যেকবারে একটা 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 করে কমতে 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 সার কাছে এসে থেমে গেলাম। এবারে আরেকবার আমি করব, এবার সবাই আমার সঙ্গে করবে, কারণ কি সবাই এবারে বুঝে গেছো। সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা পা মা গা রে সা। সা রে গা মা পা মা গা রে সা। সা রে গা মা গা রে সা। সা রে গা রে সা। সা রে সা। উকারে এবার এটা একবার আমি বাজিয়ে দেখিয়ে দিচ্ছি। স্টার্ট বলবি। দেখো আমি কেমন করে বাজাচ্ছি আর কেমন করে আমি যাচ্ছি, কেমন করে ফিরে আসছি, একবার শুধু হাতটা আঙুলগুলো আমার দেখতে থাকো। সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এই যে সা পর্যন্ত গেলাম, সাটা আর ডবল বার বাজালাম না, নি থেকে ফেরত আসছি। আবার দেখো সা রে গা মা পা ধা নি, নিতে থেমে গেলাম, ফিরে যখন যাচ্ছি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা, থেমে গেলাম, পা মা গা রে সা। সা রে গা মা পা মা গা রে সা। সা রে গা মা গা রে সা। সা রে গা রে সা। সা রে সা। এখানে ডবল শুধু আমি সাটাকে বাজাচ্ছি, যতবার আমি ফিরে এসে সাথে ফিরে আসছি আবার সা থেকে শুরু করছি। যেমন সা রে গা রে সা। সা রে সা। শুধু সাটাকেই আমি ডবল বার বাজাচ্ছি, বাকি সব কিছু একবার করে যাচ্ছি তো ফিরে এইভাবে আসছি। নি পর্যন্ত যাচ্ছি তো ধা থেকে ফিরছি, ধা পর্যন্ত গেলে পা থেকে ফিরছি। এইগুলোকে আমি ডবল ডবল করে আর বাজাচ্ছি না ফেরার জন্য। এটা হচ্ছে আজকে বাজনাটাও আমি দেখিয়ে দিলাম। তো আজকের ক্লাস এতটাই। এটা একটু নতুন ধরনের সরল অলঙ্কার, করতে ভালো লাগবে। আর সরল অলঙ্কারগুলোকে কিন্তু পাল্টাও বলে, এই যে পাল্টা অথবা সরল অলঙ্কার এটা বলতে হয়, কিন্তু পাল্টা একটু উঁচু লেভেলের হয়। উল্টে পাল্টে বারবার বলা, কৌশিকী চক্রবর্তীর কোনো দিনও শুনবে পাল্টা কাকে বলে বুঝবে। তো সেই জন্য ওই সমস্ত জিনিসে তো আমাদের অনেক উঁচু লেভেলের সবাই, ওরা ওই পর্যন্ত পৌঁছতে পারাটাও ভীষণ মুশকিল।
তো সরল অলঙ্কার, এই জন্য আমি সরল অলঙ্কার নাম দিয়েছি। পাল্টা করা অত সোজা জিনিস নয়, অনেক স্পিডে করতে হয়, উল্টে পাল্টে বলতে হয়। তো যদিও সরল অলঙ্কারকেও পাল্টাই বলে, কিন্তু পণ্ডিত অজয় চক্রবর্তী বা কৌশিকী চক্রবর্তীর পাল্টা শোনার পর থেকে আমি আর পাল্টার দিকে যাই না। পাল্টা উল্টে পাল্টে বলা ভীষণ ডিফিকাল্ট। সেই জন্য সরল অলঙ্কারেই থাকা ভালো। সরল অলঙ্কারই সবাই বলো। আজকে যে জিনিসটা দেখালাম ভীষণই সরল, সহজ সরল লোকেদের জন্য, মানে আমরা যারা সাদাসিধেভাবে প্র্যাকটিস করি গানকে ভালোবেসে, তো তাদের জন্য এই জিনিসগুলোই করতে থাকো। তোমরা হয়তো একদিন অনেক ভালো পাল্টা করতে পারবে এইগুলো প্র্যাকটিস করতে করতে। তো আজকের ক্লাস এতটাই। জয় ঠাকুর, জয় মা।